স্বাগতম বন্ধুরা দৈনিক ডায়েরির দ্বিতীয় পর্বে। এখানে আমরা প্রতিদিনের ছোট ছোট গল্প, ছোট ছোট দুঃখ খুশি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমাদের গল্প মিনি ইলেকট্রিক চপার আনবক্সিং এবং সেটা দিয়ে ডিমের ঝোল রান্না করা। তো বন্ধুরা, প্রথম ভিডিও আপলোডের পর আমরা তো সারাদিন ধরে অপেক্ষা করলাম যে আমাদের ভিউজ বাড়বে, সেখান থেকে টাকা হবে, আমরা আরও কিছু উপকরণ কিনবো। কিন্তু সারাদিন অপেক্ষা করার পর আমাদের ভিউজ বাড়েনি, টাকাও হয়নি, কিছু হয়েছে সাবস্ক্রাইবার, কিছু ভিউজ হয়েছে খুব অল্প। তো নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা নিলাম 11 মিনি ইলেকট্রিক চপার। তো আমি প্রথমে আজকের যেটা আমাদের গল্প সেটাতে হচ্ছে এই চপারটা আনবক্সিং দেখাবো। চপারটা কীরকম, চপারটার কী কী কাজ আছে, কীভাবে সহজেই চপারটা দিয়ে তোমরা খুব সহজেই আদা রসুন পেঁয়াজের পেস্টিং, চপিং, প্রসেসিং এগুলো করতে পারবে, আর খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের পছন্দ মতো রান্না করতে পারবে। তো প্রথমেই চপারটা দেখে নেবো কী কী আছে এর মধ্যে। এটা 11 মিনি ইলেকট্রিক চপার। এটা তোমরা 250 ml চপার আছে। এটা অ্যামাজন বা ফ্লিপকার্টে যে কোনো জায়গায় কিনে নেবে। আমরা অবশ্য এখান থেকে একটা দোকান থেকেই নিয়েছি। এটা এই রকম চপারটা দেখতে হয়। এর সঙ্গে এইটাতে মেশিনটা থাকে, এইখানের পাওয়ার বাটন আছে। তোমরা আমি প্রথমে দেখিয়ে দিই। এই যে এইখানে ব্লেডগুলো থাকে আর কি এটার, তোমরা এটা রিমুভেবল একটা পার্ট, এটাকে তোমরা রিমুভ করতে পারবে। এর মধ্যে থাকে ব্লেডগুলো, এই ব্লেডেই চপিংটা হয় বেসিক্যালি। এই ব্লেডের কিন্তু বেশ ধার, খুব সাবধানে কাজ করতে হবে। আর এইটার মধ্যে তোমরা তোমাদের যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো দেওয়ার পর এটাকে এইভাবে আটকানোর পর এটাকে দিয়ে তোমরা চপিং করতে পারবে। আমি একবার জাস্ট দেখাচ্ছি। এইখানে পাওয়ার বাটনটা তোমরা ক্লিক করলে এই তো তোমাদের চপিং শুরু। তো আজকে আমাদের এই চপারের প্রথম টেস্টিং হবে, যে আলু পেঁয়াজ রসুন, আলু তো না, পেঁয়াজ রসুন আদা কীভাবে এটাতে চপিং হচ্ছে, কীভাবে খুব ভালোভাবে প্রসেসিং হচ্ছে। তো টেস্টিং করে আমরা আজকে বানাবো ডিমের কারি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের উপকরণ মোটামুটি রেডি। আমাদের আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এবং লঙ্কা। এবং মিনি চপারের প্রথম টেস্টিং আমরা করব রসুন, আদা এবং লঙ্কা দিয়ে। সেট করার পর এটা চালিয়ে স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ চপিং অলরেডি শুরু হয়ে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা, কিন্তু খুব সুন্দর কিন্তু চপিংটা হচ্ছে। এবং খুব গ্রেনগুলো তো বোঝা যাবেই, শিলে বাটলে যতটা ভালো হয় বা মিক্সার গ্রাইন্ডারে যতটা ভালো হয় এতে ততটা ভালো হবে না, বাট দাম অনুযায়ী আশা করি খারাপ হবে না। দেখা যাক রেজাল্ট কি আসে। আমিও খুব অপেক্ষা করছি এটা রেজাল্ট দেখার জন্য। এটা দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালোই এসেছে। হ্যাঁ, এটা যারা ব্যাচেলার্সরা যারা থাকে বাইরে নিজেরা রান্না করে অল্প সময়ের মধ্যে যাদের রান্না করতে হয়, বিশেষ করে বারবার আমি ওই জায়গাটাই বলছি, অল্প সময়ের মধ্যে যাদের রান্না করতে হয় তাদের জন্য কিন্তু এটা ঠিকঠাক একেবারে। দেখতে পাচ্ছ খুব খারাপ হয়নি, খুব ভালোও যে হয়েছে তা না, বাট চলনসই, বেশ চলনসই। এটাকে আমরা ঢেলে নিচ্ছি। তো পেঁয়াজ, এত বড় পেঁয়াজ আশা করি এর মধ্যে দেওয়া যাবে না। পেঁয়াজটাকে ছোট ছোট কেটে নিতে হবে। পেঁয়াজটা কেটে নেওয়ার জন্য একদম ছোট করে না কাটলেও হবে, পেঁয়াজটাকে তোমরা এই সাইজটাতে তোমরা কেটে নিতে পারো। স্টার্ট। পেঁয়াজের চপিং হচ্ছে, যেটা আমি আশা করেছিলাম তার থেকে একটু ভালোই হচ্ছে। পেঁয়াজটা কিন্তু রসুন এবং আদার থেকে বেশ ভালো হচ্ছে, দেখে তো এটাই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। তো একবার কমপ্লিট হলে তারপর আমরা বলতে পারবো যে কী হচ্ছে। পেঁয়াজটা আগের থেকে ভালো হবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু রসুন এবং আদা পেস্টের থেকে অনেক বেশি ভালো হয়েছে। এটা আমরা প্রথম ধাপের পেঁয়াজটা একটু করে রেখেছিলাম, এবার আমরা এই পেঁয়াজটাকে এখানটাতে নিয়ে নেব। আমাদের পেঁয়াজ পেস্ট রেডি। তো আমাদের ডিম কারির জন্য মশলা রেডি। চপড অনিয়ন, চপড টমেটোস এবং এখানে আছে
গার্লিক এবং জিঞ্জারের চপিং করা, তার সঙ্গে গ্রিন চিলি। আচ্ছা, তো এগুলো আলু, এগুলোকে আমরা ভেজে নেব। আমরা ডিম অলরেডি বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হচ্ছে। ডিমে এবং আলুতে মাখিয়ে নেব একটু লবণ আর একটু হলুদ। না পুড়িয়ে আমরা অলরেডি আলু ডিম ভেজে তুলে নিয়েছি, তেল গরম হচ্ছে এবং এরপরে আমাদের রান্না হবে শুরু। তোমরা দেখতে পাচ্ছ, আবার দেখাচ্ছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট এবং পেঁয়াজের পেস্ট, সরি এটা আদা রসুন এবং লঙ্কা ছিল, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি তেলটা গরম প্রায় হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে ছেড়ে দেবো তেজপাতাটা এবং শুকনো লঙ্কাটা। তেজপাতা শুকনো লঙ্কা ছাড়ার পর হালকা নাড়াচাড়া করতে হবে এটাকে। পেঁয়াজটাকে ছেড়ে দিই। পেঁয়াজটাকে দেওয়ার পর ফ্লেমটা কমিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। একটু আমি পেঁয়াজে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তোমরা যেরকম পরিমাণে লবণ খাও সেই পরিমাণে তোমরা লবণটা দিয়ে নিতে পারো। নাড়াচাড়া করতে থাকতে হবে। ইন্ডাকশানের একটা ডিসঅ্যাডভান্টেজ এটাই যে ইন্ডাকশানে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো গ্যাসটা একটু ভাজা ভাজা হতেই ওর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ওটাকে নিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে এবং পরিমাণ মতো হলুদ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা রেডি হলেই তোমরা দেখতে পারবে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং মশলাটা যখন রেডি হয়ে যায় রান্নার 80% তখনই ডান। এটাই রান্নার প্রধান একটা জিনিস, যে মশলাটা রেডি করা। মশলা যত ভালোভাবে রেডি করা যায়, যত এর প্রিপারেশনটা ভালো হয়, ততই রান্নার টেস্টটাও ভালো হয়। একটুখানি ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি। কিন্তু আমাদের কাছে সময় খুব কম থাকে, তো খুব বেশি সময় নিয়ে আমরা রান্না করতে পারি না। 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের টোটাল রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ পরের দিন আমাদের অফিস থাকে, অফিস যেতে হয় পরের দিন। তো রান্নাটা করে সব গুছিয়ে সারা রাতের সময় থাকে না আমাদের কাছে, অল্প সময়ে রান্না এটা। আমরা টমেটো পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অলরেডি আমরা হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এরপর এক এক করে আমরা মশলাগুলো দিতে থাকবো। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। মশলার মধ্যে এখানে আমরা দেব প্রথমে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনিয়া পাউডার বা ধনে গুঁড়ো দিয়ে দেবো এবং লাল মির্চের গুঁড়ো। মশলাগুলো অ্যাড করে ফ্লেমটাকে কমিয়ে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে রান্নাতে একটা তেতো ভাব চলে আসে, তখন ওই খেতে ভালো লাগে না আর কি। হচ্ছে মশলা থেকে যখন একটু তেল ছাড়বে তখন হালকা একটু তোমরা এতে জল অ্যাড করতে পারো। মশলাটাতে ছাড়তে শুরু করে দিয়েছে। এদিকে একটু এই জায়গাটা দেখ তেলটা অলরেডি ছাড়ছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করে দিলাম। এবার মশলাটা হতে থাকবে। মশলাটা হয়ে গেলেই আমরা এর মধ্যে ছেড়ে দেবো ডিমটা এবং আলুটা। ব্যাস, আমাদের ডিম কারি রেডি। তো আমাদের মশলা প্রায় রেডি। আমরা এবার মশলাতে আলুটাকে দিয়ে দেব। আলুটাকে দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে আলুটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। রান্না 90% ডান। এর মধ্যে আমরা এবার ডিমগুলোকে ছেড়ে দেব। তো আমাদের ডিমের কারি আমার মনে হয় রেডি হয়ে গেছে।
একটু সরাবো। ডিমের কারি মোটামুটি রেডি। এর মধ্যে এবার দিয়ে নেবো একটু, বন্ধ করে দিই, এর মধ্যে দিয়ে নেবো একটু গরম মশলা। ব্যাস, এটাকে দেবো এবার ঢেকে। ডিমের কারি রেডি।